যমরাজ যাকে নিতে যমদূত পাঠিয়েছিলেন তাকে স্বয়ং মহাদেব কেন রক্ষা করলেন? কি এমন করেছিলেন এক নিষ্ঠুর শিকারী যার জন্য মৃত্যুর দেবতাকেও হার মানতে হলো? মহাদেবের মাথায় জল তো অনেকেই ঢালেন, কিন্তু আপনি কি জানেন শিবরাত্রির পুজোর শেষে যে ব্রতকথাটি পাঠ করা হয় তার ভিতরেই লুকিয়ে আছে মোক্ষ লাভের এক চরম রহস্য। আজকের ভিডিওতে আমরা জানবো শিবরাত্রির সেই আসল ব্রতকথা, যা না শুনলে আপনার শিবরাত্রির পুজো হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কাহিনী ভোলানাথের প্রতি আপনার বিশ্বাস আর ভক্তির সংজ্ঞা বদলে দেবে। বহুকাল আগের কথা, বারাণসীতে এক ব্যাধ বাস করত। তার নাম লুব্ধক। সারা জীবন সে কেবল পশুর শিকার নিধন করেছে। দয়া মায়া বা ঈশ্বর ভক্তি তার প্রাসান হৃদয়ে এইসব কোনো স্থানই ছিল না। একদিন শিকারের খোঁজে সে একটি জঙ্গলে প্রবেশ করে ফেরার পথ হারিয়ে ফেলে। সূর্যপাতে বসলে চারিদিকে নিঃছন্দ অন্ধকার ডুবে গেল। সারাদিন পেটে অন্ন নেই, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে না পেল কোনো শিকার, না পেল ফেরার পথ। হিংস্র সর্পদের ভয়ে লুব্ধক একটি প্রাচীন বেলগাছে আশ্রয় নিল। সে জানতো না সেই দিন ছিল ফাল্গুনের চতুর্দশী তিথি, পবিত্র মহাশিবরাত্রি। আর ঠিক ওই গাছের নিচেই ঝোপঝাড়ের আড়ালে ঢাকা ছিল একটি অনাদি শিবলিঙ্গ। উৎকণ্ঠায় লুব্ধকের চোখে সারা রাত ঘুম নেই। সে যখনই একটু নড়াচড়া করছিল, গাছের শিশির ভেজা বেলপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে পড়ছিল। অলৌকিকভাবে সরাসরি গিয়ে পড়েছিল নিচে লুকানো শিবলিঙ্গের ওপর। লুব্ধক জানতো না যে সে সারা রাত জেগে শিবরাত্রির 4 প্রহর পূজা সম্পূর্ণ করছিল। প্রথম প্রহরে তার ঘাম ও শিশির হলো জল অভিষেক, দ্বিতীয় ও তৃতীয় প্রহরে ঝরে পড়া বেলপাতাই হলো পূজা। আর ক্ষুধার্ত থাকায় তার অজান্তেই হয়ে গিয়েছিল মহা উপবাস। মহাদেব তো ভোলানাথ, তিনি আড়ম্ব দেখেন না, তিনি দেখেন সরলতা। লুব্ধকের এই অনিচ্ছাকৃত এই কষ্টকেই তিনি পরম ভক্তি হিসাবে গ্রহণ করলেন। কালক্রমে সেই ব্যাধের অন্তিম সময় উপস্থিত হলো। যমদূতরা যখন তাকে নিতে এলো, তখন মহাদেবের অনুচররা সেখানে বাধা হয়ে দাঁড়ালো। যমদূতরা জানালো লুব্ধকের সারা জীবনের পাপের কথা, কিন্তু শিবদূতরা বললেন লুব্ধক আজ নিষ্পাপ। সে না জেনেই শিবরাত্রির ব্রত পালন করেছে, 4 প্রহরে স্বয়ং মহাদেবের পূজা করেছে। যার ওপর মহাদেবের কৃপাদৃষ্টি পড়েছে, তার বিচার করার ক্ষমতা যমরাজেরও নেই। সে এখন শিবলোকে প্রাপ্তির যোগ্য। যমদূতরা মাথা নত করে ফিরে যেতে বাধ্য হলেন। মহাদেবের এক রাতের এই উপবাস করা পূজায় ব্যাধের সারা জীবনের কলঙ্ক ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বন্ধুরা, এই কাহিনী কেবল একটি গল্প নয়, আধ্যাত্মিক দিক থেকে বিচার করলে লুব্ধক হলো আমাদের চঞ্চল মনের প্রতীক, আর বেলগাছের 3টি পাতা হলো আমাদের সত্য রজতম, যা শিবের চরণে অর্পণ করলে মানুষ মুক্তি পায়। আধুনিক বিজ্ঞানের মতেও শিবরাত্রির রাতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র এমন ভাবে থাকে যে মেরুদণ্ড সোজা করে জেগে থাকলে মানুষের চেতনার বিকাশ ঘটে। মহাদেবের কোনো আড়ম্বর বা ধনসম্পদ চান না, তিনি চান কেবল একটু শুদ্ধ ভাব। একজন নিষ্ঠুর ব্যাধ যদি না জেনেই এত পুণ্য লাভ করতে পারে, তবে আপনি যদি ভক্তি ভরে একবার ওম নমঃ শিবায় বলে তার শরণ নেন, তবে তিনি কতটা তুষ্ট হবেন ভেবে দেখুন। মনে রাখবেন, শিবরাত্রির আসল পুণ্য কেবল জল ঢালাই নয়, বরং লুব্ধকের মতো নিজের ভিতরের কাম, ক্রোধ, লোভকে বিসর্জন দিয়ে মহাদেবের চরণে সমর্পণ করায়। ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং কমেন্টে ভক্তি ভরে একবার হর হর মহাদেব লিখুন। মহাদেব সবার মঙ্গল করুন। ধন্যবাদ। হর হর মহাদেব।